আমাদের দাবি মানতে হবে। আমরা জল চাই, জল চাই। আমরা তো মনে করছি যে আমরা বহুত একটা সুবিধা হয়েছে, কিন্তু সুবিধাটা তো আমরা দেখি না। আমরা একদিনও এখান থেকে পানিও নিতে পারছি না। আর এটা যদি দিস হয় তো বালা করিয়া দেন, নাহলে বন্ধ করি। পানীয় জলের সমস্যায় ভুগছেন চন্দ্রনাথপুরের সাধারণ মানুষ। সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও পানীয় জল থেকে বঞ্চিত শত শত পরিবারের মানুষ। রাজ্য সরকার জল জীবন মিশনের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করে পানীয় জল প্রকল্প তৈরি করতে, যদিও আজ তার বাস্তব দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল। সরকার জল উন্নয়নে যেসব প্রকল্প তৈরি করেছে তা মূল্যহীন হয়ে আজও পড়ে রয়েছে। সবকিছু থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। কাছাড়ের বড়খলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। ফলে তাদের এলাকা থেকে 2-3 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি জঙ্গলময় এলাকা থেকে আনতে হয় জল। এসব দুর্গতি দেখে কুম্ভনিদ্রায় জিপির পঞ্চায়েত সভাপতি গণেশ সিং ছেত্রী সহ জনপ্রতিনিধিরা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। ওপেনিং থেকে আজকে বন্ধ। এটা তো আমরা মনে করছি যে সময় আপনারা দিছেন, আমরা তো মনে করছি যে আমরা বহুত একটা সুবিধা হয়েছে, কিন্তু সুবিধাটা তো আমরা দেখি না। আমরা একদিনও এখান থেকে পানিও নিতে পারছি না। আর এটা যদি দিস হয় তো বালা করিয়া দেন, নাহলে বন্ধ করি। জল কইতে কেন না এখন আমরা ওই জঙ্গলের এখান থেকে সব মানুষ তো দেখো, আমার সময় আর ও দিদির সময় তো মিলতো না, মিলবো নি। এখন তো অভিযুক্ত মেয়ে লোকরাও আছে, এদিকে যাই জল না, এটা ভয় না নি আমরা। কিন্তু এটা দিস হয় তো আপনারা দিবার মতন দেন না। আর একটা সুবিধা করিয়া দেন যে আমরা পানিটা যেমন খারাপ বাড়ি ঘর হইয়া নিই না, আর আমরা একটা সুবিধা করিয়া যখন এটা দিয়েছেন তো সবটা সুবিধা করিয়া। কত পরিবার আপনারা জল পাইন না? আমরা 30-35 পরিবার এখানে। সব কুয়া থেকে মানে জন্না থেকে 40 জন পরিবার আমরা সড়ক থেকে আনিয়া খাই। যেদিন থেকে এই যে পিএসসি ওপেনিং হয়েছে সেদিন থেকে এই জল নাই। কেন নাই এটা তো যারা বানাইছে তারাই কইতে পারবো। আমরা এই সময় আমরা অবজেকশন করছি যে এটা বন্ধ করো, তারা কোনো রকমই মানে না। এটা সরকারের স্কিম, আইতেই লাগবো, এখানে হইতেই লাগবো। কোনো জাত আর কোনো কমপ্লেন চলে না। কারণটা কি আমরা তো বুঝি না, আমরা কম জ্ঞানের মানুষ, গতিকে আমরা এরকম করিয়া যাই গিয়া। এখন জল খান কিলে আপনারা? জল তো আমরা জঙ্গলে আছে, আমরা পাহাড় থেকে আনিয়া খাই। আমরা যখন শক্তি আছে তো আমরা পানি খাই। এখানে আমাদের দাবি মানতে হবে। আমরা জল চাই, জল চাই। আমরা তো মনে করছি যে আমরা বহুত একটা সুবিধা হয়েছে, কিন্তু সুবিধাটা তো আমরা দেখি না। আমরা একদিনও এখান থেকে পানিও নিতে পারছি না। আর এটা যদি দিস হয় তো বালা করিয়া দেন, নাহলে বন্ধ করি। পানীয় জলের সমস্যায় ভুগছেন চন্দ্রনাথপুরের সাধারণ মানুষ। সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও পানীয় জল থেকে বঞ্চিত শত শত পরিবারের মানুষ। রাজ্য সরকার জল জীবন মিশনের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করে পানীয় জল প্রকল্প তৈরি করতে, যদিও আজ তার বাস্তব দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল। সরকার জল উন্নয়নে যেসব প্রকল্প তৈরি করেছে তা মূল্যহীন হয়ে আজও পড়ে রয়েছে। সবকিছু থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। কাছাড়ের বড়খলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। ফলে তাদের এলাকা থেকে 2-3 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি জঙ্গলময় এলাকা থেকে আনতে হয় জল। এসব দুর্গতি দেখে কুম্ভনিদ্রায় জিপির পঞ্চায়েত সভাপতি গণেশ সিং ছেত্রী সহ জনপ্রতিনিধিরা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। ওপেনিং থেকে আজকে বন্ধ। এটা তো আমরা মনে করছি যে সময় আপনারা দিছেন, আমরা তো মনে করছি যে আমরা বহুত একটা সুবিধা হয়েছে, কিন্তু সুবিধাটা তো আমরা দেখি না। আমরা একদিনও এখান থেকে পানিও নিতে পারছি না। আর এটা যদি দিস হয় তো বালা করিয়া দেন, নাহলে বন্ধ করি। জল কইতে কেন না এখন আমরা ওই জঙ্গলের এখান থেকে সব মানুষ তো দেখো, আমার সময় আর ও দিদির সময় তো মিলতো না, মিলবো নি। এখন তো অভিযুক্ত মেয়ে লোকরাও আছে, এদিকে যাই জল না, এটা ভয় না নি আমরা। কিন্তু এটা দিস হয় তো আপনারা দিবার মতন দেন না। আর একটা সুবিধা করিয়া দেন যে আমরা পানিটা যেমন খারাপ বাড়ি ঘর হইয়া নিই না, আর আমরা একটা সুবিধা করিয়া যখন এটা দিয়েছেন তো সবটা সুবিধা করিয়া। কত পরিবার আপনারা জল পাইন না? আমরা 30-35 পরিবার এখানে। সব কুয়া থেকে মানে জন্না থেকে 40 জন পরিবার আমরা সড়ক থেকে আনিয়া খাই। যেদিন থেকে এই যে পিএসসি ওপেনিং হয়েছে সেদিন থেকে এই জল নাই। কেন নাই এটা তো যারা বানাইছে তারাই কইতে পারবো। আমরা এই সময় আমরা অবজেকশন করছি যে এটা বন্ধ করো, তারা কোনো রকমই মানে না। এটা সরকারের স্কিম, আইতেই লাগবো, এখানে হইতেই লাগবো। কোনো জাত আর কোনো কমপ্লেন চলে না। কারণটা কি
আমরা তো বুঝি না, আমরা কম জ্ঞানের মানুষ, গতিকে আমরা এরকম করিয়া যাই গিয়া। এখন জল খান কিলে আপনারা? জল তো আমরা জঙ্গলে আছে, আমরা পাহাড় থেকে আনিয়া খাই। আমরা যখন শক্তি আছে তো আমরা পানি খাইমু, এখানে